নতুন এক ভূরাজনৈতিক বাস্তবতার মুখোমুখি ব্রিটেন। যে কোনো সম্ভাব্য যুদ্ধের জন্য দেশটি এবার নিজেকে প্রস্তুত করছে আরও সুসংগঠিত ও শক্তিশালী রূপে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী ৬টি আধুনিক বোমা ও বিস্ফোরক তৈরির কারখানা গড়ে তোলা হচ্ছে। এর মাধ্যমে কেবল অস্ত্র মজুত নয়, বরং একটি পূর্ণাঙ্গ যুদ্ধশিল্প গড়ে তোলাই সরকারের লক্ষ্য। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফের প্রতিবেদন অনুযায়ী গত বছর সামরিক কর্মকর্তারা সতর্ক করে দিয়েছিলেন, দীর্ঘমেয়াদী যুদ্ধে ব্রিটেনের অস্ত্র ও সরঞ্জামের ঘাটতি মারাত্মক আকার ধারণ করতে পারে। সেই হুঁশিয়ারিকে কেন্দ্র করেই গৃহীত হয়েছে এই প্রস্তুতি। প্রতিরক্ষা সচিব জন হিলি বলেন, পুতিনের ইউক্রেন আগ্রাসন আমাদের শিখিয়েছে একটি দেশের সামরিক শক্তি ঠিক ততটাই কার্যকর যতটা শক্তিশালী তার যুদ্ধশিল্প। ব্রিটেনের এই পরিকল্পনার আওতায় ১৫০ কোটি পাউন্ড ব্যয়ে কামানের সেল ও বিস্ফোরক উৎপাদন ক্ষমতা বাড়ানো হবে। পাশাপাশি ৭,০০০ দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সংগ্রহ করার কথাও ঘোষণা করা হবে। একই সঙ্গে প্রকাশিত হতে যাচ্ছে একটি কৌশলগত প্রতিরক্ষা পর্যালোচনা, যেখানে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর ভবিষ্যৎ কাঠামো এবং ভূমিকা নির্ধারণ করা হবে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার গত ফেব্রুয়ারিতে জানান, ২০২৭ সাল থেকে জিডিপির ২.৫% প্রতিরক্ষা খাতে বরাদ্দ দেওয়া হবে। তার থেকেও এক ধাপ এগিয়ে জন হিলি ঘোষণা দেন, লেবার সরকার ক্ষমতায় এলে ২০৩৪ সালের মধ্যে এই ব্যয় জিডিপির ৩% উন্নীত করা হবে। এছাড়া পরিকল্পনা রয়েছে স্কুল পর্যায় থেকেই সামরিক মূল্যবোধ শিক্ষা চালু করার এবং বিদ্যুৎ কেন্দ্র ও বিমানবন্দরের মতো গুরুত্বপূর্ণ অবকাঠামো রক্ষায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ ধাঁচের হোমগার্ড গঠনের। বিশ্লেষকদের মতে এটি শুধু সামরিক প্রস্তুতি নয়, বরং নিরাপত্তা ও আত্মনির্ভরতার দিকে ব্রিটেনের কৌশলগত অগ্রগতি। বৈশ্বিক অনিশ্চয়তার যুগে দেশটি আর ঝুঁকি নয়, চায় সার্বিক প্রস্তুতি নিতে।